বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অলরেডি আপনারা ডলার ইন্ডেক্স এবং গোল্ড, ইউএসডি এবং জিবিবিউএসডি অ্যানালিসিস দেখছেন। এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করব ইউরো জাপান এবং জিবিবি জাপান। আপনারা আর অন্যান্য কী কী পেয়ার অ্যানালিসিস দেখতে চান নিচে কমেন্টস করেন, জানান, এবং কোন কোন বিষয়ে আপনারা জানতে চান, শিখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্টস করেন। আর বিষয়গুলো সম্পূর্ণ এডুকেশনাল, এখানে কোনো কিছুই আমার নিজস্ব যে ধ্যান ধারণা আমি সেটা তুলে ধরছি, সেটা যদি আপনার সাথে মিলে যায় তবে সেটাকে আপনার সিগন্যাল হিসাবে বা আপনার ট্রেডিংয়ের সাথে ব্যবহার করতে পারেন। বাট আপনার লাভ লসের জন্য আমি কোনোভাবেই দায়ী না। আপনার লাভ লসের জন্য সম্পূর্ণভাবে আপনি নিজে দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর ইউর প্রফিট অ্যান্ড লস। দিস ভিডিও ইজ টোটালি এডুকেশনাল পারপাস। ইউরো জাপান এবং জিবি জাপান, স্মার্ট মানি, পিটিজি, আমি যেটা নিয়ে আমি অ্যানালাইসিস করি সেটার উপরে ভিত্তি করে আমি অ্যানালাইসিসগুলো করি। এবং এই অ্যানালাইসিসের মতো যদি আপনারা অ্যানালাইসিস শিখতে চান, জানতে চান, তাহলে আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন সেটা আমি সবসময় আপনাদের বিভিন্ন ভিডিওতে বলছি, এবং এখানে লেখা আছে মাই এপেক্স বুক। যদি লিঙ্ক দেখতে চান তাহলে কি করতে হবে সেটা এখানে লেখা আছে। পিটিজি কোর্স করতে হলে কি করতে হবে সেটা এখানে লেখা আছে। আমি পজ করে আপনারা পড়ে নেবেন, আমি আর পড়বো না। এখন যে কোর্স চলতেছে সেইটা 50,000, কিন্তু 25,000 করে দেওয়া হয়েছে, আর 10,000 এটা স্পেশাল কোর্স। মূল কোর্সে এই বিষয়গুলো থাকবে। অ্যাট এ গ্ল্যান্স আপনারা পজ করে দেখে নেন 10টা ক্লাস, আর স্পেশাল যে কোর্সটা সেখানে থাকবে 5টা ক্লাস। ঠিক আছে, আমি সব ভিডিওতেই বলছি যে আপনারা এগুলো বুঝে নেন, কারা আসল বন্ড, প্রতারক, স্ক্যামার সেটা জানেন। ঠিক আছে, আমার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো আপনারা যাচাই বাছাই করে নিজেরা সিদ্ধান্ত নেন। আর আমি ভিডিও করছি, সব কিছু করা আছে, আপনারা সেখানে প্রমাণসহ দেখতে পাবেন। তো এগুলো পজ করে আপনারা পড়ে নেবেন, সব ভিডিওতে এগুলো আছে। এবং কোর্স কীভাবে করবেন, কীভাবে শুরু হবে, সব কিছু এখানে আছে। তো আমি চাইলে একটা ভিডিও 1 ঘন্টা করতে পারি, আমি চাইলে একটা ভিডিও 20 মিনিট করতে পারি, আবার আমি চাইলে একটা ভিডিও 5 মিনিট করতে পারি। আগের ভিডিওটা কিন্তু 5 মিনিট ছিল। তো যাই হোক, আজকে এখন আমরা চলে যাব ইউরো জাপানে। তো ইউরো জাপান আসলে লোকজন অনেকেই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখে কান্নাকাটি করে যে এটা অনেক উপরে গেছে, সে গেছে, অনেকের অনেক লস হয়েছে। তো আমরা একটু যদি খেয়াল করি, এখানে আমি যে অ্যানালিসিসগুলো দিছি আগে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, দেখছেন? এবং এটা কিন্তু ইনডিসিশন। এখন এটা কিন্তু আবার নিচে যাইতে পারে, আবার উপরেও যাইতে পারে, কারণ ইনডিসিশন মানে এখনও মার্কেট ঠিক করতে পারতেছে না, উপরে যাবে না নিচে যাবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এটা আমরা যদি মানতে যাই সেটা সুপার বুলিশ, উইকেও বুলিশ, বাট কারেকশান হয়েছে, এবং সামনে কি আরও হবে, হইতে পারে, আবার নাও হইতে পারে। কেন নাও হইতে পারে সেটা আমরা একটু দেখি। এই দেখেন, র্যালি বেস র্যালি, তার মানে এটা ডিমান্ড, এবং ডিমান্ডে কিন্তু একবার সে গেছে এবং লিকুইডিটি গ্র্যাব করছে, তার মানে এটা আরও উপরে যাইতে পারে। এখন যাবে কি যাবে না সেটা কিন্তু আমরা জানি না, তবে এখানে সাপ্লাই আছে, এটা খেয়াল রাখতে হবে। এই ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেল, এখন কোথায় চরম সাপ্লাই চলে আসবে উই ডোন্ট নো। যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি কিন্তু এই লেভেলটাকে খুবই গুরুত্ব দিব। এই দেখেন, আমরা একটু শর্ট ফর্মে যাই, এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এবং এইটার যদি 50% আমরা আনুমানিক হিসাব করি, এটা 50%, এবং এখন কিন্তু সেটা 50%-এর কাছাকাছিই আছে। সো এখানে খুবই বুঝে শুনে আপনাকে বাই সেল করতে হবে। এটা যদি উপরে খুব স্ট্রং আমি বাই প্যাটার্ন পাই তাইলে আমি বাই করব, এবং এইখানে এইসব জায়গায় সেল করার চেষ্টা করব। আর যদি বাই অপরচুনিটি পাই তাহলে এই জায়গায় আমি বাই করব, এবং এখানে কিন্তু গ্যাপ আছে। সবসময় মনে রাখবেন এই গ্যাপগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এবং গ্যাপের কোথায় প্রাইস আছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার এইটাকে কিন্তু আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দেখেন, এটা হইল ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আবার এইখানে দেখেন র্যালি
বেস, র্যালি আছে। সো এইখানে খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, ইন্টারেস্টিং বিষয়। আপনি যদি জানেন, বুঝেন, তখন কিন্তু আপনি ইজিলি ট্রেডগুলো করতে পারবেন। আমি আমার অস্ত্র অনুযায়ী, পিটিজি অনুযায়ী, পটেনশিয়াল ট্রেডিং অনুযায়ী আমি কিন্তু ট্রেড করি, এবং যারা আমার কোর্স করে তারা কিন্তু সেইভাবে সেই জিনিসগুলো শিখতে পারবে। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এখন কি হইতে পারে? র্যালি বেস হয়ে র্যালিও হইতে পারে, আবার র্যালি বেস ড্রপও হইতে পারে। সো আপনারা খুব বুঝে শুনে ট্রেড করবেন, এটাই হলো কথা। আমরা ইউরো জাপান দেখলাম, তো আমি একটু কারেকশান আশা করতেছি। ইউরো জাপানের পরে আমরা যদি জিবিবি জাপান দেখি, সেম সেম সেম, বাট এইখানে আমরা বাম দিকে যদি তাকাই, দেখছেন? এটা মাথায় রাখবেন সব সময়, পুরা জিনিসটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে কিন্তু সাপ্লাই আছে, ঠিক আছে? এখন প্রাইস কতটুক যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, সেটা আমি আপনি ঠিক করতে পারবো না, স্মার্ট মানি ঠিক করবে। তো এখানে কারেকশন হইতে পারে। তো কারেকশন যদি হয়, অলরেডি কিন্তু এই লেভেলটাকে সে টেস্ট করে নিচে গেছে, এখন উপরে যাবে না নিচে যাবে সেটা মার্কেট ওপেন হইলে। আসলে দেখেন, এগুলো কিন্তু আমি যে বলি কথাগুলো, এই কথাগুলো আপনি মনে হতে পারে যে একই কথা বারবার কেন বলে, কারণ একই কথা বারবার বলি কারণ আমার একই সিস্টেমে আমি যখন চোখ দিয়ে তাকাই তখন আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারি, আমি সিগনিফিকেন্ট লেভেলগুলো দেখতে পারি, আমি অর্ডার ব্লক দেখতে পারি, আমার ভ্যালিড অর্ডার ব্লকগুলো দেখতে পারি, হ্যাঁ, তারপরে পুল ব্যাক হইলে পুল ব্যাকটা ভ্যালিড কিনা সেটা বুঝতে পারি। এখন আমার কিন্তু একটা জিনিস দেখে বুঝতে খুব বেশি সময় লাগে না, তো এই জন্য কিন্তু আমি খুব দ্রুত বলতে পারি এখন কি হবে। এখন দেখেন, এখানে কিন্তু আমি যখন বলছি কারেকশন হবে তখন কিন্তু কারেকশন হয়েছে। এখন কারেকশনের পরে উপরে গেছে, তাহলে আবার নিচে এসে আবার টেস্ট করে আবার উপরে যেতে পারে, আবার ভিতরে যায় আবার নিচেও আসতে পারে। তো আমি কিন্তু জানি যে আমি কি করব, আমি কোথায় যাব। এবং এখানে দেখেন, এটা যদি সাপোর্ট হয় তাহলে এটা এখন কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে, তার মানে এটাকে আমরা বলি ফ্লিপ। আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বলি না, আমরা বলি ফ্লিপ, এসআর ফ্লিপ, ঠিক আছে? আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, বার্গার বলেন, কোনো সমস্যা নেই। তো আমরা দেখি একটু কতক্ষণ হইল, 7 মিনিট হয়েছে। তারপরে মোটামুটি বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি। আর অবশ্যই আপনারা যদি এই জিনিসগুলোকে একটু ইয়ে করেন, এই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি সবসময় বলি, জাস্ট আপনারা একটু বুঝে নেবেন, দেখছেন? খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। বাট যেটা ঘটনা সেটা হইলো, এইটা কিন্তু ঝামেলা, এই ঝামেলার ভিতরে কিন্তু আছে। অর্থাৎ উপরে গিয়ে সেল পাইতে পারি, আবার নিচে এসে বাই পাইতে পারি। এই জন্য আমাকে বাইসেল মডেলগুলো কাজে লাগাইতে হবে, বাইসেল মডেল কাজে লাগাইতে হবে, ঠিক আছে? এবং বাইসেল মডেল আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোথায় কোয়াসিমোডু আছে, কোথায় কী আছে না আছে, এসআর ফ্লিপ আছে, এ জানতে হবে। এখন আপনি কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, আপনি আপনার স্ট্র্যাটেজি এবং ট্রেডিং সিস্টেম অনুযায়ী ঠিক করে নেন। তা আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।